ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে এবার আট ঘাট বেঁধে মাঠে নেমেছে ভারত। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কারণে এবার সেই সুযোগ খুঁজছে ভারত। ভারতের প্রভাব কাজে লাগিয়ে ডক্টর ইউনূসের সরকারের উপর যথেষ্ট চাপ দিতে যাচ্ছে ভারত, যার প্রমাণ ইতিমধ্যে পাওয়া শুরু হয়ে গেছে। এবার বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের জন্য জোর প্রচেষ্টা শুরু করেছে ভারত, আর সে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত মেলেছে যুক্তরাষ্ট্রে ভারতীয় আমেরিকানদের একজন নেতা, যিনি পেশায় একজন চিকিৎসক, ভরত বড়াই, তার একটি ইন্টারভিউ করেছে। ভারতের বার্তা সংস্থা পিটিআই সেই ইন্টারভিউয়ের বিভিন্ন বক্তব্যে এবং এই ইন্টারভিউকে কেন্দ্র করে ভরত বড়াইকে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি থেকে শুরু করে প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে তাকে একজন প্রভাবশালী নেতা হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের হিন্দু কমিউনিটির মধ্যে ভরত বড়াই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো শুরু হচ্ছে খুব শীঘ্রই। যেহেতু ডোনাল্ড ট্রাম্প 2025-এর শুরুর দিকে ক্ষমতা গ্রহণ করবেন, ক্ষমতা গ্রহণের পরপরই বাংলাদেশের বিরুদ্ধে তিনি কাজ শুরু করবেন। ভারতীয় এই আমেরিকান নেতা বলেছেন, নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তোলেন ডোনাল্ড ট্রাম্প। যে পোস্ট দিয়েছিলেন তিনি, সেটিকে তাদেরকে উদ্ভূত করেছে। আর এই বিষয়টিকে কাজে লাগিয়েই বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। কিন্তু পরবর্তীতে তিনি এসব কথা যা বলেছেন তাতে বোঝা যায় তারা ইতিমধ্যে এমন কাজ শুরু করে দিয়েছেন। যাই হোক, পিটিআইকে এই ভারতীয় আমেরিকান নেতা বলেছেন, বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। আপনারা জানেন যে ট্রাম্প মার্কিন নির্বাচনের আগে বলেছিলেন, বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে, সেখানে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। তিনি এই বিষয়গুলো নিয়ে তীব্র নিন্দা জানান। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প একজন সাহসী ব্যক্তি, যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন। বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে। তার মানে সক্রিয়ভাবে কাজ শুরু করা হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও মন্তব্য করেন তিনি বলেছেন, যদি তাদের তৈরি পোশাক অর্থাৎ বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে? পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো। মানে শুধু ট্রাম্প বরাবর আবেদন নয়, সেখানকার নীতিগত সিদ্ধান্ত যেখান থেকে আসে তাদের উপরে তাদের প্রতিও আহ্বান জানাবে, প্রচারণা চালাবে। এবং এখানে আরও বলা হচ্ছে যে এছাড়াও হিন্দুদের ওপরে নির্যাতন বন্ধে বাংলাদেশের সরকারের ওপর ভারতকেও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। ডক্টর ভরত বড়াই বলেছেন, যদি তারা হিন্দু এবং সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে, ভারতকেও সে বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। যুক্তরাষ্ট্রের হিন্দু কমিউনিটির নেতা বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাতে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে অনেকেই আলোচনা করেছেন। এখন মুসলমানদের মধ্যেও মত পার্থক্য তৈরি হয়েছে। কেউ কেউ মনে করেন এই অভ্যুত্থান অর্থাৎ 5 আগস্ট এর গণ অভ্যুত্থান আমেরিকান ডেমোক্রেটদের পরিকল্পনার একটি অংশ, যা পাকিস্তান এবং বাংলাদেশে যথেষ্ট প্রভাব ফেলেছে। এখন বিষয় হচ্ছে যে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, সেই 5 আগস্টের পর থেকে সেগুলো ক্রমান্বয়ে বেড়েছে। নানান কৌশলে ভারত ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের রিপোর্টিং করছে। তবে ভারতবর্ষের যে ইন্টারভিউটি পিটিআই করেছে সেটিকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। অনেকে হয়তো বলতে পারেন যে এটাতে কিছু হবে না, এগুলো কি হবে। যাই হোক না কেন, ভারত তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকে বলছেন ভারত এখানেই থেমে যাবে, কিন্তু ভারত এখানে থামবে না।
3-4 দিন আগে ভারতের একটি চ্যানেল রিপাবলিকান টিভি, সেখানে একটি প্রোগ্রামে এমন দাবি করা হয়, ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় বাংলাদেশের চট্টগ্রাম যেন দখল করে নেওয়া হয়। যদি চট্টগ্রাম দখল করে নেওয়া হয়, সেখানকার হিন্দুরা মুক্তি পাবে এবং ভারতের বঙ্গোপসাগরের দিক থেকে যে কৌশলগত সুবিধা সেটি আরও স্ট্রং হবে। চট্টগ্রাম দখল করে নেওয়ার জন্য যে উস্কানি আসছে সেটা ভারতের বিভিন্ন গণমাধ্যম থেকে এসেছে। ভারত হিন্দু কমিউনিটিকে পুঁজি করে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা এই কাজটি করছে বলে মনে হচ্ছে। এখন খোদ ভারত হিন্দুদের নিয়ে যে খেলা শুরু করেছে, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথিত অপপ্রচার তারা সারা বিশ্বকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে আমেরিকান ভারতীয় যে কমিউনিটি, তাদের একজন প্রভাবশালী নেতা ভরত বড়াই, তাকে সামনে রেখে এখন সম্ভবত সেই কাজ শুরু করে দিয়েছে। ভরত বড়াই আরও বলেছে ওই ইন্টারভিউতে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার দেশে এখন আছে, এটা আসলে পুতুল সরকার, অর্থাৎ পাপেট গভর্নমেন্ট। তিনি যেভাবে উল্লেখ করেছেন, এটা আসলে কন্ট্রোল করছে সেনাবাহিনী, আর্মি দেশ কন্ট্রোল করছে। এই কথাগুলো বলে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করার চেষ্টা করছে ভারত। যুক্তরাষ্ট্রের মাথায় যে ব্যক্তি এখন বসে আছেন, তিনি একটু মাথা মোটা টাইপের, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প। তাহলে যদি কোনো অ্যাকশন আসে, তাহলে সেটি কিন্তু বাংলাদেশের সরকার এবং তথা বাংলাদেশের বিরুদ্ধে খুবই খারাপ প্রভাব পড়বে। কারণ বাংলাদেশের পোশাক রপ্তানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেশের অর্থনীতি ধপাস করে পড়ে যাবে। 2016 সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, যে ডক্টর ইউনূস ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে খরচ করেছিলেন। আর এই কারণে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে বলেও খবর প্রকাশ করে যাচ্ছে ভারতীয় বিভিন্ন মিডিয়া।